আপনাদের সাথে, এবং সেটা তখনই সম্ভব হবে যখন আপনারা আমার পাশে থাকবেন। আমি কি করতে পারি না পারি বা আমি আপনাদের জন্য কি করবো না করবো সেটা যতক্ষণ সুযোগ পাবো না ততক্ষণ হয়তো করে দেখাতে পারবো না। তাই আপনারা এইটুকু ভরসা রাখবেন যে সায়নী উইল নট ডিসঅ্যাপয়েন্টিং। কাজে আপনারা যেরকমভাবে মলয়দা বাপ্পা সবাইকে আশীর্বাদ করেছেন, যেরকমভাবে সংগঠিত করেছেন এই মুভমেন্টটাকে, সায়নীর পাশে একটু থাকুন, ঘরের মেয়ে হয়ে উঠবে আপনাদের কথা দিচ্ছি। ভালো থাকবেন। গতকাল নমিনেশন জমা দিয়েছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে। দিস ইজ দ্য লাস্ট লেগ অফ ক্যাম্পেইন। কাজে আমি আমার 150% দিয়ে মাঠে থাকছি, আপনারা 1% দিয়ে একটু এগিয়ে এলে বাকিটা হয়ে যাবে আমি জানি। ভালো থাকবেন। জয় বাংলা। জয়। আমাদের পদযাত্রা শুরু করছি। সায়নী ঘোষের পক্ষ থেকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ প্রভাতে শ্রী হরিচাঁদ সেবা প্রতিষ্ঠানের প্রত্যেকটি মতুয়া সম্প্রদায়ের মা ভাই বোনদেরকে আজকের শুভ দিনের শুভেচ্ছা। আগামী 1 জুন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার আগামী প্রজন্মের জন্য। আপনার সিদ্ধান্ত, আপনার আশীর্বাদ, আপনার ভালোবাসা থাকবে সায়নীর পক্ষে আমাদের প্রিয় বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে আত্মায় ধারণ করে তার জয়ধ্বজাকে কাঁধে নিয়ে সায়নী ঘোষ বরাবর থেকেছেন মানুষের মাঝে, মানুষের সাথে, মানুষের কথা বলতে। তাই বারে বারে ফিরে আসেন মানুষের মাঝে, মানুষের কাছে। আজকের এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ প্রভাতেও অরবিন্দপল্লী অঞ্চলের খোলা আকাশের নিচে রাজপথ ধরে আমরা এগিয়ে চলেছি মানুষের সাথে মিলিত হওয়ার জন্য। মানুষের মাঝে মানুষের নেত্রী সায়নী ঘোষ আপনার পাশে, আপনার বাড়ির দোরগোড়ায়, আপনার অঞ্চলে আপনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন, আপনাকে প্রণাম জানাতে এসেছেন। চাইছেন আপনার আশীর্বাদ, আপনার শুভকামনা, আপনার সহচর্য। আপনাকে পাশে নিয়ে আপনার লড়াই লড়বার অধিকার চাইতে এসেছেন সায়নী ঘোষ। আপনার প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মাটি মানুষের প্রার্থী। মাটি মানুষের জয়ধ্বজাকে কাঁধে নিয়ে যাদবপুরের লড়াইকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ করতে এসেছেন সায়নী। আপনার পাশে, আপনার বাড়ির দোরগোড়ায়, আপনার মাটিতে, আপনার পাড়ায়, আপনার অঞ্চলে আপনাকে সাথে নিয়ে লড়াই করবেন বলে আপনার কাছ থেকে অধিকার চাইতে এসেছেন, আপনার আশীর্বাদ চাইতে এসেছেন, আপনাকে কথা দিতে এসেছেন। চলো 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 অক্ষয় হোক বাংলা। আনিতা বেরা না, ঠাকুরের আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা, আমাদের হাতে তো কিছু নেই। ঠাকুরকে শুধু এইটাই বলা যে যথাসাধ্য সেবা করার ক্ষমতা দিও, শক্তি দিও এবং মানসিকতাটা দিও, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। বলবো যে যেরমভাবে বাপ্পাকে পেয়েছেন, মলয়দাকে পেয়েছেন, এবার একটা নতুন সংযোজন হবে। ঘরের মেয়ে ঘরে আসছে, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। মানুষের জন্য তো কাজ করা হয়েছে, পরিষেবা দেওয়া হয়েছে, এমএলএও যথেষ্ট সাবস্টেন্সিয়াল ফিগারে জিতেছেন। আমরা আশাবাদী মানুষ যেভাবে রেসপন্ড করছেন এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো তার ফল মানুষ ভোগ করছেন, সুতরাং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আশীর্বাদ করবেন। সেটা বলা খুব মুশকিল, লড়াইটা ত্রিমুখী। এখানে সিপিএম এবং রাম এবং বামের একটা জোট হয়ে গেছে, একটা অদৃশ্য জোট। সেই জোটের কি দাঁড়াবে সেটা দেখতে হবে। যাদবপুরে কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই। যাদবপুরে একটা প্রেস্টিজিয়াস সিট, যাদবপুরের সিটটা নিশ্চিত, কিন্তু কত ভোটে জিতবে সেটা নিশ্চিত। আমি আমার ওয়ার্ডের মানুষ তো যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবেই ক্যান্ডিডেটকে রেসপন্ড করেছেন। এখন ভোটের দিন মানুষ কোন মুডে থাকবেন, কিভাবে মোট সুইং হবে বা কীভাবে ভোট সুইং হবে সবটাই ডিপেন্ড করে। এটা আমার প্রত্যেকটা র্যালিতেই আমরা সরকারি যা প্রকল্পগুলো সেগুলোকে সামনে রেখেই মানুষের কাছে যাচ্ছি। আমরা তো হাওয়ায় কথা বলছি না, আমরা যেটা করেছি সেটাই মানুষের কাছে নিয়ে যাচ্ছি।